সহকর্মী ভাই, আচ্ছা আমি লাইভে আসছি। গ্রামীণ টিভির দর্শকদের জন্য কিছু বলেন। আপনি যে বরিশাল আসছেন বা সাতলা এখন বসে আছেন, সাতলা খেয়াঘাটে আপনি গতকালকে আসছেন, একটি কাজের মাধ্যমে আসছেন আর কি। তো আপনার অনুভূতিটা কি এই বরিশাল সম্পর্কে, এবং যতটুকু ঘুরলেন বরিশাল সম্পর্কে কি বুঝলেন? আমি আসলে আসলাম তো একটা কাজে, গ্রামীণ টিভির একটা কাজে আসলাম। তা বরিশালে তো এখনও তেমন কিছু দেখাই হলো না, মাত্র সাতলা আসছি। সাতলা নদী, খাল, বিল, প্রতি বাড়িতে 2-3টে করে পুকুর, আসলে খুবই ভালো লাগলো। মানে এই এলাকায় সবথেকে বেশি মাছের চাষ, মাছের ভাতা যে বাঙালি, সেই বাঙালির যে খাবার মাছ, সেই মাছের যোগান সম্ভবত সব থেকে বেশি এই এলাকা থেকেই যায়। কারণ আমি যতটুকু প্রায় 3-4 কিলোমিটার হাঁটলাম সকাল থেকে, প্রতি বাড়িতেই 2টা, 3টা, 4টা, 5টা পুকুরও আছে। নদী তো পাশে আছে, নদী ছাড়াও মানে ধান নদী খাল এই তিনে বরিশাল। ধান নদী খাল এই দিনে বরিশাল, এই যে বিষয়টা আসলে কথাটা বাস্তব। আমার নিজের চোখে দেখা, প্রতি বাড়িতে আমি একটু একটা সেকেন্ড মাছের চাষ। হ্যাঁ বলেন। তো এই এলাকার মানুষের যে জীবনযাত্রা, এই জীবনযাত্রা আসলে পানি নির্ভর সব থেকে বেশি মনে হলো আমার কাছে। এটাই আমার অনুভূতি, আমার এটা খুব ভালো লাগলো। প্রকৃত যে গ্রামীণ জীবন, গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে সবুজ, সবুজে ঘেরা যে গ্রাম, সে গ্রামে আসলে তো এমনিই ভালো লাগে। গ্রামটা আসলে মনোমুগ্ধকর একটা বিষয়। তো সেই বিষয়গুলো বরিশালে না আসলে, বরিশাল কি বাংলাদেশের প্রত্যন্ত যে কোনো এলাকাতেই এই সবুজের ইয়াটা পাওয়াই যায়। তখন বরিশালে জলের সংস্পর্শে বেশি আসা যায়, পানি এবং সাথে পাশাপাশি আমি মৎস্য সম্পদ এই এলাকা বেশি আমার মনে হয়। আচ্ছা ধন্যবাদ আপনাকে।